এটি সিলেটের সেই কবর যে কবর থেকে সুঘ্রাণ সুবাতাস বের হয়। দাফনের পর থেকে এ কবর থেকে সুঘ্রাণ বের হয়। আসলে যতটুকু শুনছি সত্য আর কি। আমি একদিন আইয়া পাইছি এটা। আপনি নিজেও পাইছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওটা কবর থেকে গ্রাণ বাহির হয়েছিল। এটি কোনো সাধারণ কবর নয়। এখানে শায়িত আছেন সিলেট অঞ্চলের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি। লোকমুখে প্রচলিত আছে হজে মক্কায় গিয়ে তিনি মক্কার হুজুরের খুতবায় বুল ধরে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিলেন। উনি মক্কার হুজুরেরও বুল ধরেছেন, তাছাড়াও কিন্তু ওনার কবর থেকে সুঘ্রাণ বাইরে। আমি কেন আইয়া দেখছি যে একজন মানুষে আপনার যে বাইমপুরি হুজুরের গুরুস্থান থেকে আপনার গাছ নেয়, তো আমি জিজ্ঞাসা করলাম আমাকে যে কিও লাগে, তো বললো যে উনি আপনার যে একটা যার একটা মনের কাছে একটা ভালোবাসা থাকে। যে আমরা যেটা শুনছিলাম যে সুগন্ধি বাইরে ছিল, ছাত্ররা এসে বললো হুজুর গ্রাণ বাহির হচ্ছে। আমি নিজে তৎক্ষণাৎ সেখানে গেলাম। মাদ্রাসার অন্যান্য আসাতে যাইলাম, যারা রুমে ছিলেন সবাই চলে গেলেন, সবাই গিয়া চাক্ষুষ দেখলেন বাস্তবিকই এটা গ্রাণ বাহির হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সিলেটের কানাইঘাট উপজেলার হজরত বাইমপুরি রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসা এবং উনার সেই কবরে। আপনারা অনেকেই জানেন যে উনার কবর থেকে অনেকবার সুগন্ধি বের হয়েছিল। আমরা আসলে এই জিনিসটার সঠিক তথ্য জানতে আমরা এখানে আসছি এবং উনার সম্পর্কে, উনার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি কানাইঘাট উপজেলাতে। আর এই কানাইঘাট উপজেলার একজন কৃতি সন্তান ছিলেন সিলেটের প্রখ্যাত আলেম মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি। আর এই মুহূর্তে আমরা সেই মাদ্রাসাতে আছি, যেই মাদ্রাসাতে শিক্ষকতা করাতেন আল্লামা হজরত বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি। আর এখানে অনেকগুলো কবর দেখতে পাচ্ছেন, আর এখানেই কিন্তু শায়িত আছেন আল্লাহর এই মায়ার বান্দা। মানে যে আমরা যেটা শুনছিলাম যে সুগন্ধি বাইরে ছিল, মাশাআল্লাহ। আর কেন যারা আপনার ও মানে মাদ্রাসার যারা হুজুরাইন আছে মানে বিশেষ এরা এখানে স্থানে সর্বপ্রথম তো তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাটা, না হুজুর? তার মাধ্যমে তো প্রতিষ্ঠিত হয়েছে। এর পরবর্তীতে মুজাম্মিল রহমতুল্লাহ আলাইহি ধন্যবাদ হুজুর আপনাকে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আমাদের সিলেটের গর্ব এবং কানাইঘাট উপজেলার একজন বিখ্যাত আলিম এবং আসলে আল্লাহর একজন অলি টাইপের বান্দা, আসলে অলি মাপের বান্দা, যার আধ্যাত্মিকতা এবং যার অনেক মানে ইতিহাস বা ওনার যে দিনই যে বিষয়গুলো আছে আমরা ওনার কম বেশি সবাই জানি। তো ওনার সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আজকে আমরা আসছি কানাইঘাট উপজেলাতে এবং বর্তমানে আছি মাদ্রাসাতে, কানাইঘাটের এই মাদ্রাসাতে, এবং এখান থেকে হুজুরদের সাথে আলাপ করে সঠিক ইতিহাস জেনে আপনাদের কাছে তুলে ধরবো এবং ওনার সংক্ষিপ্ত যে জীবনী আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামিয়া ইসলামিয়া দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার একজন সহকারী শিক্ষক, কারি মৌলানা হারুনুর রশিদ চৌধুরী। আমি 2007 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই মাদ্রাসার শিক্ষকতায় নিয়োজিত আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের যারা দেশ বিদেশের দর্শকবৃন্দ আমাদের এই লাইভটি দেখেছেন, আমরা প্রত্যেককে এবং আপনাদের সকলকে মাদ্রাসায় আপনাদের শুভাগমনের জন্য এবং বিশ্বনন্দিত আলেমে দ্বীন, উপমহাদেশের কিংবদন্তি মহাপুরুষ, বহু গ্রন্থ প্রণেতা শাইখুল হাদিস শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য জানার জন্য যে শুভাগমন করেছেন, এজন্য মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। শাইখুল ইসলাম আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 1327 হিজরিতে অর্থাৎ 1907 ইংরেজিতে তিনি
কানাইঘাট উপজেলাধীন বাইয়মপুর গ্রামে জমাবারে এই ভূমণ্ডলে শুভাগমন করেন, তিনি জন্মগ্রহণ করেন। শুভ জন্মগ্রহণ এই মহামনীষীর জন্যে বিশ্বব্যাপী কানাইঘাটবাসী গর্বিত যে মহামনীষীর জন্য সেই শাইখুল ইসলাম আল্লামা শাহিদ বাইয়মপুরী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি অনেক কারামত রয়েছে, অনেক অলৌকিক ঘটনা রয়েছে। তিনি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী, প্রখর মেধাবীর এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রথমে স্কুলে লেখাপড়া করেন, তারপরে তিনি মাদ্রাসায় লেখাপড়ার জন্য কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা তখন নাম ছিল, সেখানে শুভাগমন করেন। প্রতিটি পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছিলেন। দারুল উলুম মাদ্রাসার পরে তিনি বিশ্বনন্দিত ইসলামী বিদ্যাপীঠ আরবি বিশ্ববিদ্যালয় দারুল উলুম দেওবন্দে গমন করেন। সেখানে তিনি প্রত্যেকটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন, করে বাংলাদেশের গৌরব উজ্জ্বল করেছেন। ওনার একটি কৃতিত্ব হলো তিনি দারুল উলুম দেওবন্দে গমনকালে পড়াকালীন সময়ে বিশেষ করে দাওরায়ে হাদিসের প্রত্যেকটি ক্লাসে, প্রত্যেকটি কিতাবে তখন নাম্বার ছিল 50, প্রত্যেকটি কিতাবের পরীক্ষার নম্বর ছিল 50। তিনি ওনার ওস্তাদগণ তার মহাকৃতিত্বের জন্য পরীক্ষার পেপার দেখে কোনো কিতাবে 53, 52 এইভাবে অতিরিক্ত পুরস্কারমূলক নাম্বার দিয়েছিলেন। তিনি লাস্ট পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে বিভিন্ন দেশের ছাত্রদেরকে পিছনে ফেলে লাস্ট পরীক্ষায় দাওরায়ে হাদিসে প্রথম নম্বরে উত্তীর্ণ হন। বাংলাদেশে গমন করার পরে বাংলাদেশের প্রখ্যাত বিভিন্ন মাদ্রাসায় তিনি শিক্ষকতা করেন, বিশেষ করে গাছবাড়ি আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করেন। খণ্ডকালীন সময়ে সিলেট আলিয়া মাদ্রাসায়ও শিক্ষকতা করার শাইখুল হাদিস পদে তিনি অধিষ্ঠিত ছিলেন। দারুল উলুম মূলত তিনি গাছবাড়ি থেকে, উনি গাছবাড়ি সরকারি মাদ্রাসা ছিল, সেই সরকারি মাদ্রাসায় তার মন বসছিল না পড়াইতে। তখন তিনি মনে মনে মনস্থ করেছিলেন একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। তিনি নিজ গ্রামে প্রথমে আসলেন এবং এখানে দাওরায়ে হাদিস ওনার নিজ বাড়িতেই তিনি একটি ক্লাস শুরু করে দিলেন। পরে কানাইঘাটবাসী, কানাইঘাটের জনগণ অত্যন্ত মহব্বত করে ওনাকে বর্তমান যেখানে জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, ওই মাদ্রাসা 1993 সালে এই মাদ্রাসা যখন দারুল উলুম নামকরণ করা হয় তখন তিনি ওই মাদ্রাসার মূল দায়িত্বে শাইখুল হাদিস মুতাওয়াল্লি নিযুক্ত এলাকাবাসী করেন। অত্যন্ত কৃতিত্বের সাথে দীর্ঘদিন এই মাদ্রাসার ইহতেমামের দায়িত্বে, প্রিন্সিপালের দায়িত্ব পালন করে তিনি 1971 সালে ঈদ উল আজহার রাতে এই দুনিয়া থেকে চিরবিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ইন্তেকালের পরবর্তীতে ওনার কবর থেকে গ্রান বাহির হয়েছিল, সুগ্রান বাহির হয়েছিল। এ পর্যন্ত এটা হুজুর আমি কয়েকবার শুনছি যে এর পরবর্তীতেও আরো কয়েক সময় যে সুগ্রান বাইর হয়েছিল, এটা মানে এই বিষয়ে যেমন একটা সুগ্রানের সময় আমি মাদ্রাসায় এই রুমেই থাকি, আপনি মানে স্বয়ং সাক্ষী বলা? স্বয়ং আমি নিজে ছিলাম। মাশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসায় ওই মসজিদ ছিল, এখানে এখানে নতুন মসজিদ নির্মাণের জন্য ভাঙ্গা হয়ে যাচ্ছে। ওই মসজিদে মাগরিবের নামাজের মাদ্রাসার মুহতমিম নাইবে মুহতমিম শাইখুল হাদিস হযরত শেখ দুলুপুরি দামাত বারাকাতুহু ও মাগরিবের নামাজে ছিলেন। মাদ্রাসার সিস্টেম হইল মাগরিবের নামাজে মাদ্রাসার ছাত্ররা সবাই তো মসজিদে নামাজ পড়ে, নামাজ পরবর্তী তারা কবরে এসে জিয়ারত করে, তারপরে ক্লাসে আবার পড়তে যায়। সেদিনও অন্য দিনের মতো তারা নামাজ পড়ে যখন কবরে জিয়ারত করতে এসেছিল, ওই দিন আমিও মাদ্রাসায় ছিলাম। তখন তারা হঠাৎ সুগ্রানের
এটা কতদিন আগে সংবাদটা 12 সালে 2012 সালে। আর গত কয়েক বছর আগে এটা ঘটনা আমরা নিউজে দেখছি, অনেক নিউজ হইছে। এটাও সঠিক, আমি তারিখটা ভুলে গেছি এইজন্য আর কি। আমি যেটা চাক্ষুষ যেদিন ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি একটার সাক্ষী আছেন 2012 সালে আপনি সাক্ষী ছিলেন, আর আপনি ছিলেন তখন? জি আমি ছিলাম তখন। সেখানে গিয়ে ছাত্ররা এসে বললো হুজুর গ্রান বাহির হচ্ছে। আমি নিজে তৎক্ষণাৎ সেখানে গেলাম, মাদ্রাসার অন্যান্য সাথে যাইলাম, যারা রুমে ছিলেন সবাই চলে গেলেন, সবাই গিয়া চাক্ষুষ দেখলেন বাস্তবিকই আচ্ছা আচ্ছা এটা গ্রান বাহির হচ্ছে। সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় তা প্রচার হয়ে গেল। সোশ্যাল মিডিয়ায় প্রচারের পরে তো ওই অল্প কিছুক্ষণের মধ্যে অত্র এলাকা লুকারণ্য হয়ে গিয়েছিল। তখন থেকে লোক কবরের মাটি নিতে শুরু করলো। তখন আমরা ওনার কবর থেকে তখন এটা তো আবার তখন আমরা প্রশাসনকে অবগত করলাম। প্রশাসন সাথে সাথে তৎক্ষণাৎ সেখানে আসলো এবং মাদ্রাসার ছাত্র মাদ্রাসার এই বাঁশ কেটে একটা বেষ্টনী দিয়েছিল কবরে, যাতে লোক মাটি নিতে না পারে। এবং 2 দিন ব্যাপী ছাত্ররা এখানে পাহারাদার হিসাবে ছিল, প্রশাসনও ছিল, যার পরিপ্রেক্ষিতে আর কোনো সর্বসাধারণ আর মাটি নিতে পারে নাই। 3 দিনের ভিতরে এই গ্রানটা ক্রমান্বয়ে কমতে কমতে শেষ হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আমরা শুনছিলাম যে উনি যখন হজে গেছিলেন এই সময় একটা আমরা শুনছিলাম আর কি, এই বিষয়টা একটু ওনার জীবনীতে সবই বিস্তারিত আছে। আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই। উনি হজে গিয়েছিলেন, সেখানে এই মক্কা শরীফে অনেক সময় খুতবা পড়া হচ্ছিল। মক্কার ইমাম সাহেব খুতবা পড়ছিলেন, খুতবায় একটা ভুল করেছিলেন। তখন এই বাংলাদেশের হযরত মওলানা মুশাহিদ বাইনপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি ইমাম সাহেবকে লক্ষ্য করে বললেন, আপনার এই যে হাদিসটি পড়েছেন এটা কি হয় নাই, সঠিক হয় নাই। তৎক্ষণাৎ এটা আরবের মতো এবং মক্কা শরীফের ইমামের বলতে তো এটা হইচই শুরু হয়ে গেল। তখন তাকে এই বাদশাহ, তৎকালীন বাদশাহ তাকে উপস্থিত করানো হলো। তিনি তার সবিস্তারে ভুল ধরার যে সঠিকই এই ভুলটা সঠিকই হয়েছে তা বলার পরে তখন তারা তো হতভম্ব হয়ে গেল যে হযরতের ভুল ধরাইটা সঠিক ছিল। তারপর তারা অনেক চেষ্টা করেছিল সেখানে রাখার জন্য বা জামে আজহারে ওনাকে শাইখুল হাদিস পদে অধিষ্ঠিত করার জন্য। তিনি কয়েকদিন বললেন আমি ইস্তেখারা করব। তখন ইস্তেখারা করে তিনি দেখলেন না, উনি বাংলাদেশেই আসা ওনার জন্য ভালো। তখন সরকারের চাপেও তিনি সেখানে থাকলেন না, তিনি অবশেষে বাংলাদেশে মাতৃভূমিতে চলে আসলেন। অনেক ধন্যবাদ হুজুর, আপনার কাছ থেকে আসলে হুজুর বাইনপুরী সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেটা কখন হয় এটা একটু দর্শকদের বলে দিতে পারেন বা দাওয়াত দিয়ে দিতে পারেন সবাইকে। দেশবাসীকে সম্বন্ধে বলতে চাই, এই মাদ্রাসার 2টা জলসা হয় প্রতি বছর। একটা হয় যাকে বলা হয় আমরা এনামি জলসা, এনাম হিসাবের জলসা। এটা প্রতি বছর ফিক্স টাইমে হয় অগ্রহায়ণ মাসের 2য় বুধবার। প্রথম যে জলসাটা ছোট জলসা যেটাকে আমরা বলি এনামি জলসা বলি, অগ্রহায়ণ মাসের 2য় বুধবার। এতে তারিখটা চেঞ্জ হয় 2য় বুধবার। আর বাৎসরিক যেটা বড় জলসা যেটা হয় লোকারণ্য লক্ষ লক্ষ মুসলমানদের এখানে সমাগম হয়, এটা হলো কি প্রতি ফাল্গুন মাসের বাংলা তারিখটা ফিক্সড করা আর কি। এই বাংলা তারিখটা ফাল্গুন মাসের 2য় বুধবার। এই বছর আগামী 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আমরা দেশবাসীকে বার্ষিক জলসায় দেশ বিদেশের গণ্যমান্য বরণীয় ব্যক্তিবর্গ এখানে উপস্থিত থাকবেন বিদায় আমরা দেশবাসীকে বার্ষিক জলসার দাওয়াত দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কাউকে সম্মানিত করতে পারেন, সেটা দুনিয়াতে থাকা অবস্থায় অথবা মৃত্যুর পরে, যার একটি বাস্তব প্রমাণ হচ্ছেন আল্লামা বাইনপুরী রহমতুল্লাহি আলাইহি। বন্ধুরা, আমরা আছি বাইনপুরী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা এবং উনার যেখানে খবর, যেখান থেকে আসলে সুঘ্রাণ বের হয়েছিল সেই জায়গাতে। তো আমাদের সাথে আজকে আমার সাথে বা আমি যার সাথে আছি সুমন ভাই, আফজল ভাই এবং সামাদ ভাই আছেন। তো আসলে আমার খুব ব্যক্তিগত আমার খুব ভালো লাগছে এই জায়গাতে আসতে পেরে এবং আসলেই ভালো লাগছে। তো সুমন ভাই কেমন লাগলো, সামাদ ভাই কেমন লাগবে এগুলো একটু শুনবো আর কি। সুমন ভাই কেমন লাগলো এই জায়গায় এসে, যে এই জায়গাতে আসতে পারছে? যে আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আমরা অবশ্যই বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন তথ্য তুলে ধরি আপনাদের সামনে সিলেটের ঐতিহ্য ইতিহাস। আপনারা জানেন যে আমরা গত কিছুদিন পূর্বে কিন্তু ফুলতলি সাহেবের বাড়িতে গিয়েছিলাম বা এখানে আজকে এসেছি দারুল উলুম দারুল হাদিস মাদ্রাসা কানাইঘাটে। বাইনপুরী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমরা জেনেছি, আসলে সব সঠিক তথ্যগুলো জেনেছি। উনি মক্কার হুজুরেরও বল ধরেছেন,
তাছাড়াও কিন্তু ওনার কবর থেকে সুগ্রাণ বাইরে কয়েকবার, একবার না, আমরা কিন্তু বিভিন্ন নিউজে দেখেছি, সত্য মিথ্যা আসলে আমরা মানে সরাসরি তখন বলিনি, আজকে এখানে এসে প্রমাণ পেয়েছি আসলে এই ঘটনাগুলো সব সত্য। তো আব্দুল ভাইয়ের কাছ থেকে শুনবো। আব্দুল ভাই যদিও কানাইঘাটের আগে আসছেন আমি যতটুকু জানি, তো আপনি এই জায়গা সম্পর্কে একটু বলবেন। জি আসসালামু আলাইকুম। আমি আগেও আইছি এখানে একবার, তো এখানে আবার আমার আলহামদুলিল্লাহ ভালোও লাগে এখানে আইলে। আর 4 নম্বর হইল গিয়ে আমি এখানে আইয়া দেখছি যে একজন মানুষে আপনার যে বাইমপুরে হুজুরের গুরুস্থান থেকে আপনার গাছ নেয়। তো আমি জিজ্ঞাসা করলাম আমাকে যে কিও লাগে, তো বললো যে উনি আপনার যে একটা যার একটা মনে রাখার যে একটা ভালোবাসা থাকে বা জিও থাকে নিয়ে শ্রদ্ধাবোধ থাকে আগে তারা কি নেওয়া, ওটাও আগে দেখলাম তারা কাছ থেকে। মানে সুগ্রাহণ বারো খবর থাকে, এটা আমি সত্য জিনিসটা। আচ্ছা আচ্ছা, সামাদ ভাই আসেন আজকে। সামাদ ভাই আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে। আমিও প্রথম আসছি, আর 2-1 বছর আগে আমিও শুনেছি যে এখানে থেকে কবর থেকে সুগ্রাণ, ওটা মানে দেখার ইচ্ছা ছিল বাট আসতে পারি নাই ওটা। আর এখন ওখানে আসার পর যে সত্যটা দেখলাম, যে সহকারী শিক্ষক সবাই বলতেছে, হ্যাঁ সহকারী শিক্ষক উনি নিজে বলতেন 2012 সালে যে সুগ্রাণ উনি নিজে সাক্ষী দিয়েছেন দেখছেন। এলাকাবাসী এলাকার আরো 22 জনকে পাইছি, ওরাও বলছে যে মানে এটা সত্য। ধন্যবাদ। আসলে আপনারা যারা সিলেটের আছেন বা সিলেটের বাহির থেকে আসেন, আপনারা কিন্তু আসতে পারবেন এই মাদ্রাসায়, এবং এই মাদ্রাসায় আপনাদের সবাইকে আমন্ত্রণ। এখানে আসলে জলসা, বার্ষিক জলসা যেটা আসলে ওয়াজ মাহফিল ফেব্রুয়ারি মাসে হবে। আপনারা অবশ্যই ডেটে জানতে পারবেন এবং আপনারা আসবেন, এবং এই দিনের খেদমতে আপনারা আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন। এই মাদ্রাসায় আপনাদের সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন, এটা আমার আপনাদের সবার কাছে চাওয়া। আর আসলে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে আমার। একজন আল্লাহর অলির যে একটা কবর এখানে, তো ওনার কবরটা আসলে আমরা নামাজ পড়বো, এবং নামাজ পড়ে কবরটা আমরা জিয়ারত করব, এবং হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই মানে কি বলবো, আল্লাহর এই অলির কারণে আমাদেরকে হয়তো আল্লাহ মাফ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এবং সবসময় আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।